সংস্কার সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো যখন সোচ্চার, বেশি সংস্কার নাকি কম সংস্কার, যৌক্তিক সংস্কার না একেবারে বিস্তৃত সংস্কার, এগুলো যখন তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক অঙ্গনে, তখন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলছেন নির্বাচনের আগে কোনো সংস্কারের প্রয়োজনই নেই। এটা ব্যতিক্রমধর্মী কথা। এইরকম কোনো দল, কোনো নেতা কিন্তু এইভাবে বলেনি যে নির্বাচনের আগে কোনো সংস্কারের দরকারই নেই। বিএনপি বলছে যে ন্যূনতম সংস্কার, আর জামাত বলছে যৌক্তিক সংস্কার। এক একজন এক এক রকম টার্ম ইউজ করছেন, কিন্তু জিএম কাদেরই প্রথম বলছেন যে নির্বাচনের আগে কোনো সংস্কারের দরকারই নেই। তিনি বলছেন সংস্কার বিষয়ে সরকার আমাদের ডাকেনি, সংস্কার প্রসঙ্গে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আমাদের সঙ্গে আলোচনা হলে এটাই বলবো, সংস্কার প্রস্তাবগুলো প্রকাশ করুন, নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে তারাই সংস্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখনই সংস্কারে হাত না দেওয়াই আমাদের সাজেশন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির সঙ্গে এক যৌথ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জিএম কাদের এই কথা বলছেন। আরেক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা নির্বাচনে যাব নির্বাচনের পরিস্থিতি দেখে। যদি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকে, যদি একতরফা নির্বাচন হয়, তাহলে কারো নির্বাচনে বৈধতা দিতে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। এটা কোনো কথা বলেন তো? জাতীয় পার্টি নির্বাচনে যাবে না, কত কথা প্রতিটা নির্বাচনের আগে, তারপরে সুসুর করে নির্বাচনে চলে যায়। এখানে আবার বলছেন যে নির্বাচনে প্লেইং ফিল্ড টিল। গত নির্বাচনে 24-এর আগে তো পুরো জাতিকে রীতিমতো এক ধরনের অন্ধকারের মধ্যে রাখছিল জাতীয় পার্টি। অনেকেই দৌড়ছিল যে এইবার বোধহয় না, এই জাতীয় পার্টি সেই জাতীয় পার্টি না, কোনোভাবেই বোধহয় তারা রাজি হবে না। কিন্তু কোথায় কি, পরে সুরসুর করে গেল এবং খুব অপমানজনক 5-6টা বোধহয় আসন নিয়ে তারা বের হয়ে আসলো। এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই দাবি করে জিএম কাদের বলেন, এই সরকার নিরপেক্ষ কিনা এটা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। এই সরকার বৈষম্য করছে। স্থিতিশীলতা চাইলে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। তিনি বলেন, দোষী অভিযোগ করলেই সে দোষী হয় না, সব দলকেই জনগণের সামনে রাজনীতি করতে দেওয়া উচিত। এই হলো জাতীয় পার্টির স্ট্যান্ড। তবে জাতীয় পার্টি যাই বলুক না কেন, আপাতত অন্তর্বর্তী সরকারের কোনো কর্মসূচির মধ্যে তারা নেই, বরং তাদেরকে একেবারে আনুষ্ঠানিকভাবেই বয়কট করা হচ্ছে। এখন কতদিন এই অবস্থা চলে দেখা যাক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।